ধরনের দ্বন্দ্ব, কলহ, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য হতে পারে। এই সকল পরিস্থিতিতে করণীয় কি? ইসলাম এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা গত জুমায় শুরু করেছি, কিছু অংশ করেছি। ইসলামের যতগুলো বিধান আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এই সকল বিধানগুলোর বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানু আমলের পদ্ধতিগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করে দিয়েছে। কোরআনে শুধু বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। সারাদিনে কয় ওয়াক্ত নামাজ, কোন ওয়াক্তে কয় রাকাত পড়তে হবে, ওই ওয়াক্তের সঙ্গে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব আছে কিনা, কোন ওয়াক্তের নামাজ কোন একুরেট কোন টাইমে পড়তে হবে, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনে বলা হয়। মৌলিক কথাগুলো কোরআনে বলা হয়েছে। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমরা কোথায় থেকে জানলাম? নবীজির হাদিস থেকে জানলাম। এরকম ভাবে যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এগুলার পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত বিধানাবলী কোরআন থেকে আমরা জানতে পারি নাই, এগুলো আমরা জানতে পেরেছি নবীজির হাদিস থেকে। কিন্তু এই বিবাহ শাদী এটা এমন বড় একটা ইবাদত, এমন গুরুত্বপূর্ণ একটা বিধান, যার ফলে বিবাহের শুরু থেকে মাঝে কিভাবে চলবে, শেষে কিভাবে হবে, সব বিষয় আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এর দ্বারা কি বিবাহের গুরুত্ব বেশি বোঝায় নাকি অন্য থেকে কম বোঝায়? বোঝা যায় না? এই যে গত জুমায় আমরা আলোচনা করলাম, স্বামী স্ত্রীর মাঝে যদি মনোমালিন্য হয়, মিলতাল না হয়, তাহলে করণীয় গুলো কি? কয়টা করণীয় বলা হয়েছিল মনে আছে কারো? 4টা। 1 নম্বর কি বলা হয়েছিল? স্বামী মহব্বতের সাথে ভালোবাসা দিয়ে সময় নিয়ে স্ত্রীকে বুঝাবে, উপদেশ দিবে। নিজের উপদেশে কাজ না হলে হাক্কানি রব্বানি কোনো বুজুর্গ উলামায়ে কেরামের মাধ্যমে পর্দার আড়াল থেকে স্ত্রীকে বোঝানোর ব্যবস্থা করবে। এটা হলো 1 নম্বর কাজ ছিল। একদিনে সব না, লম্বা সময়, একদিন বুঝলো না 3 দিন বোঝা, 3 দিন বুঝলো না 3 মাস বোঝা, অসুবিধা নাই তো। আপনার মাথায় ওরকম কোরআন হাদিসের জ্ঞান নাও থাকতে পারে, আপনি যথাযথ তাকে বুঝাইতে পারতেছেন না, বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হন, তার কাছে বলেন যে আমাদের বাড়িতে একটু দাওয়াত রাখেন, পর্দার আড়াল থেকে আমার বিবিকে বা আমার অমুককে একটু আপনি কোরআন হাদিসের দিক নির্দেশনা দিবেন। বুজুর্গান দ্বীন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা, নবীদের স্ত্রীগণ তারা কেমন ছিল, তাদের দৃষ্টান্ত শোনান, গল্প শোনান। এতে কিছুটা পরিবর্তন অবশ্যই হতে পারে, কারণ আল্লাহ বলছেন তো এই বিধানটা, মানুষের বানানো তো না, আমাদের বানাইছেন কে? আমাদের স্ত্রীদেরকে কে বানাইছে? স্ত্রীদেরকে আমাদের অধীনে করে দিছে কে? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। কাজে আমার মন মতো আমি জোড়া নির্বাচন করতে পারি নাই, আমার জন্য আল্লাহ যে জোড়া নির্ধারণ করে রেখেছেন ওটাকেই আমি আনতে পেরেছি, অন্যটা না। তাহলে আল্লাহ যেহেতু ব্যবস্থা করে দিলেন, আর আল্লাহ বলতেছেন এই পন্থা গ্রহণ করো, তাহলে তোমার বিবি সংশোধন হবে। আমরা কোনোদিন করছি, রাগ উঠলে তো ঠুসঠাস আমার কাছে যে কটা গুলি আছে মেরে দিলাম, এটা না ইসলামের করা, এটা ইসলামের কোনো, ইসলাম কি কোনো ধর্মের মতো এটা নাই। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। ওয়াজ নসিহতের দীর্ঘ সময় বিভিন্ন ভাবে বোঝানোর দ্বারা কাজ হচ্ছে না, বিছানা কি করে দাও? আলাদা করে দাও। এইভাবে কিছুদিন অপেক্ষা করো, চেষ্টা করো। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যারা ভদ্র মহিলা, যারা ভদ্র নারী, তাদের জন্য এই 2 পদক্ষেপই যথেষ্ট, আর সামনে বাকি দিকে যাওয়া লাগবে না। এই 2টা পদক্ষেপ গ্রহণ করার দ্বারাই আমার উম্মতের মধ্যে যে সকল নারীগুলো ভদ্র, শরীফ,
স্বভাব ভালো, ওই নারীগুলো সংশোধন হয়ে যাবে এই দুইটা কাজের দ্বারা। এরপরও আল্লাহ ব্যবস্থা রেখেছেন, এই দুইটার দ্বারা যদি কাজ না হয় আরেকটু সামনে বাড়ো। সেটা কি? তার শরীরে কিছুটা আঘাত করো, যে আঘাতে শরীরে দাগ পড়বে না, জখম হবে না, এবং গলা থেকে উপরের দিকে আঘাত হবে না, শরীরের অন্য কোনো জায়গায় স্পর্শকাতর অঙ্গে না, আঘাত করো সামান্য। এটাও যদি কাজ না হয় অপেক্ষা করো। সর্বশেষ 4 নম্বর যে পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, যে মেয়ের পক্ষ থেকে, মেয়ের পরিবার থেকে এবং ছেলের পরিবার থেকে বুঝমান 2-4 জন মুরব্বীদেরকে বসাও, তারা মীমাংসা করতে পারে কিনা দেখো, তাদের সঙ্গে দুজন কথাবার্তা শোনো, তারা কি ফায়সালা দেয়, তারা কি পরামর্শ করে। এটা যদি গ্রহণ করো আশা করা যায় সমাধান হয়ে যাবে। এবং তারা স্বামী স্ত্রীতে সমাধান যদি চায়, আল্লাহ বলেন স্বামী স্ত্রী যদি 4 নম্বর পদক্ষেপের দ্বারা মিলমিশ করতে চায়, আল্লাহ তাআলা মিলমিশের ব্যবস্থা করেও দেবেন। কথা ক্লিয়ার বুঝে আসছে? এই হলো 4টা পদক্ষেপ। এরপরে যে এই 4 পদক্ষেপ সময় নিয়ে শরীয়ত সম্মতভাবে গ্রহণ করার পরেও স্ত্রী অবাধ্য রয়ে গেল, স্ত্রী নাফরমান রয়ে গেল, স্ত্রী স্বামীর কোনো কথা শুনে না, ইসলামের ভিতর থেকে স্বামী স্ত্রীকে যে অর্ডারগুলো করে এগুলো স্ত্রী মানতে রাজি না, এরপরে সামনে আগানোর অনুমতি আছে। কত স্টেপ পার করার পরে এই অনুমতিটা কেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, যে দুনিয়ার মধ্যে ইবলিস শয়তানের চেলাপেলা, তার অনুসারী, তার কি বলে, তার কর্মচারী সারা দুনিয়াতে ছড়ানো ছিটানো থাকে। রাত্রেবেলা সাগরের মাঝখানে একটা মিটিং বসানো হয়, আসর বসানো হয় মিস্টার ইবলিসের নেতৃত্বে। সেখানে জিজ্ঞাসা করে কে কি কাজ করছে আজকে সারাদিন। কেউ বলে আমি অমুক জায়গার অমুকটা দিয়ে অমুক জায়গা থেকে চুরি করাইছি, কেউ বলে আমি ডাকাতি করাইছি, কেউ বলে আমি অমুক বারের ফসলগুলো দিয়ে নষ্ট করাইছি, ফল ফলাদি চুরি করে খাওয়াইছি, বা জিনা ব্যভিচার করাইছি, নানান অপকর্মের কথা এক একজন বলতে থাকে। এগুলো বলার পরে মিস্টার ইবলিস তেমন খুশি হয় না, তেমন কিছু বলে না। কিন্তু সর্বশেষ একজন বলে যে উস্তাদজি, আমি আজকে যে কাজটা করেছি অমুক গ্রামের অমুক মহল্লায় অমুক ফ্যামিলিতে 2 ছেলে স্বামী স্ত্রীর মাঝে আমি বিচ্ছেদ সৃষ্টি করে দিয়েছি। এবার বিবাহ বা তুমি না কামের কাজ করো, আসো কাছে আসো। তাকে বুকে জড়ায় নেয়, তাকে বাহবা দেয়, তাকে পুরস্কৃত করে। কেন? তুমি সবচেয়ে ভালো কাজটা করছো। যে এটা শয়তানের জন্য বহুত বড় একটা ভালো কাজ। কেন? কারণ হলো যদি 2 জনের মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, আপনারা খেয়াল করে দেখবেন, বিচ্ছেদের আগে, তালাকের আগে স্বামী স্ত্রী এক ঠোঁটে বনে না, প্রতিদিন 36 বার ঝগড়া করে। যেই নাকি সারাসারি হয়ে গেল, 2 জনের মাঝে এমন মহব্বত শুরু হয়ে যায়, একজনের ছাড়া আরেকজন বাঁচে না। সর্বোচ্চ দূরে থাকে 2-3 মাস, এরপরে ছেলে মেয়ে দুজন অস্থির হয়ে যায় একজন আরেকজনকে পাওয়ার জন্য। আমাদের বাচ্চাগুলার কি হবে, আমাদের সামনে কি হবে, আমি তোমারে কত ভালোবাসি। রে বাপ রে বাপ, এই ভালোবাসাগুলো আগে কোথায় ছিল? এই যে হলো শয়তানের চাবি। শয়তান কিন্তু বিচ্ছেদ ঘটাইছে। এবার শয়তান এমন গুড় লাগায় দিছে, স্বামী স্ত্রীর মাঝে সর্বোচ্চ মহব্বত তৈরি হয়ে গেছে। তৈরি কে করে দিছে? আল্লাহ করছে। কে করছে? শয়তান করেছে। এরা তো অস্থির হয়ে যায়, যে কোনো ভাবে কোনো মোল্লারে কিছু টাকা পয়সা দিয়ে মিলমিশ করা যায় কিনা, আবার বিবাহটা সোজা করা যায় কিনা, এরকম নানান কৌশল খুঁজতে থাকে। টাকা 1 টাকার জায়গায় 1 লাখ ভাঙতেও রাজি, তবুও বিবাহটা ঠিক করা যায় কিনা এই কৌশল তালাশ করে নানান মোল্লাদের কাছে ঘুরে ঘুরে। এটা হলো শয়তানের। এখন যদি তারা মিলে যায়, শয়তান তো মহব্বত সৃষ্টি করে দিছে এবং বেশিরভাগ জায়গায় মিলেও যায়, ইসলামের পরোয়া করে না। কয়েকজন ইসলামের পরোয়া করে? মুখে মুখে ইসলাম শুধু, বাস্তবে ইসলাম মানে না। এটা হলো আসল কথা।
দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা মহল্লায় এমন বহু পরিবার পাওয়া যাবে সারাসারি হয়ে গেছে, শরীয়ত সম্মতভাবে তাদের একসাথে হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু দিব্যি তারা 6 মাস পরে একসাথে সংসার করতেছে, বাচ্চা কাচ্চাও হইতেছে। তাহলে কি হইতেছে? এটা জিনা হচ্ছে কিনা, ব্যভিচার হচ্ছে কিনা, সন্তান যেগুলো হচ্ছে এগুলো জারজ সন্তান হচ্ছে কিনা, এগুলো শয়তানের পাওয়া না, বহুত সফল সে। মানে বিচ্ছেদ করাইতে পারলে এর ভিতর দিয়ে অনেক কিছু সাধন হয় শয়তানের। এই জন্য শয়তান তাকে বড় পুরস্কার করে, পুরস্কার দেয়, বড় খুশি হয়। এই জন্য ইসলামের মধ্যে যতগুলো বৈধ কাজ আছে, খেয়াল করেন, ইসলামের মধ্যে যতগুলো হালাল কাজ আছে, সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হলো তালাক দেওয়া। নিকৃষ্ট হালাল, আবগাজুল মুবাহাত আত-তালাক, হাদিস নবীজি বলেন আবগাজুল মুবাহাত আত-তালাক। দুনিয়ার মধ্যে আল্লাহ যে সকল কাজের দ্বারা রাগ হয়, ওই সমস্ত কাজগুলোর মধ্য থেকে একটা কাজ স্ত্রীকে তালাক দেওয়া। যদি এটা ইসলামে বৈধ জায়েজ, তবে এটা সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ, এই কাজটা করা উচিত না। হাদিসের মধ্যে আসছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা আত-তালাক বিগাইরি বাসিন ফাআলাইহা হারামুন রাইহাতুল জান্নাহ। যে কোনো স্ত্রী, যে কোনো বউ স্বামীর কাছে যদি কোনো ধরনের শরীয়ত সম্মত কারণ ছাড়া কথায় কথায় তালাক চায়, তাহলে নবীজি বলেন ওই স্ত্রী কশ্চিন কালেও জান্নাতের ঘ্রাণও পাবে না। এমন খান্নাস মহিলা নাই? দিনে 36 বার স্বামীর কাছে তালাক দেয়, তো সংসার আমি করবো না, আছে না নাই? নবীজি এদেরকে একবার নিকৃষ্ট মহিলা বলেছেন। এদের ব্যাপারে নবীজি বলেছেন এরা কখনোই যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। যে সকল মহিলারা স্বামীর কাছে কি চায়? কথায় কথায় তালাক চায়। উল্টাও, যে স্বামী কথায় কথায় তালাক দেয়, আজকে তরকারিতে লবণ বেশি হয়েছে, তালাক, যা তুই তোর বাপের বাড়ি, তোর রান্না আমার দরকার নাই। আজকে ভাত একটু কম পড়ছে, মা বুঝতে পারে না, কম রাঁধছে, তোর 14 গোষ্ঠী তালাক, যা তুই তোর বাপের বাড়ি। এরকম পুরুষ নাই সমাজে? কোন পুরুষ আছে কথায় কথায় কিলা, আর কোন পুরুষ আছে কথায় কথায় তালাক দেয়। এটা কি মনে করে? এটা গালি মনে করে, বসা বসা গালি দেয় না, এই তালাকটারও একটা গালি মনে করে, এটা একটা গালি, বকা মনে করে। এটা কোনো বকা? এটা শরীয়তের একটা বিধান। মনে চালিয়ে তো মাসলা দেওয়া যাবে না, জানতে হবে, বুঝতে হবে। তালাকের ব্যাপারে ইসলাম কি বলে সেটা আমাদের জানতে হবে। আল্লাহ, যৌতুক আনে নাই, ছেলের বাপ মা বেজা, এই বড় তালাক দে, অমুক পোলারে বিয়ে করাইছি, এই পোলার বউ কত কিছু আনছে, কত কাজও করে, দেখতে শুনতেও ভালো, এটারে বিয়ে করে এলাম, একটা কালা ভুসুঙ্গি বাটুল একটা বিয়ে করে নিয়ে এলাম, না আনছে কোনো বাপের বাড়ি থেকে কোনো জিনিসপাতি, না দেখতে সুন্দর, না কাম কাজ করে, তালাক দেবে, ছেড়ে দে। এরকম গার্জিয়ান নাই? আর দলিল দেয় কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে তার বউ তালাক দিতে বলেছিল, বাবার কথায় ছেলে বউরে কি দিয়েছিল? তালাক দিয়েছিল। কাজে আমি বাবা তোমার মা অর্ডার করতে, বউরে তালাক দাও। ইব্রাহিম নবীর কথায় যদি তার সন্তান তালাক দেয়, আমি তো একজন বাবা, আমিও তো তোমার মা, আমার কথা তোমার বউরে তালাক দিবে না কেন? দলিল দেয়, দলিলও আছে তাদের কাছে। আশ্চর্য না? অথচ এটা কি এই জায়গার জন্য দলিল? ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? আমাদের মতো মানুষ। কি ছিলেন? নবী ছিলেন। আর নবীদের প্রত্যেকটা ফয়সালা কার ইশারায় হয়? তাইলে আপনি কিভাবে দলিল দিলেন? আপনি দলিলটা কিভাবে দিলেন? ইব্রাহিম নবী যে ছেলে বউকে তালাক দিতে বলেছেন, মন গড়া নাকি আল্লাহর ইশারা? তাইলে আপনার কাছে ওহী আসেনি কোনো? হ্যাঁ, কেমন মানে কি বুজুর্গ আপনি? আপনার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে যে কত তোর ছেলের বউরে তালাক দিতে। অবস্থা কত ভয়ানক! আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এই সকল পারিবারিক বিষয়ে আলোচনা হয় না, এগুলো আমাদের জানা দরকার। এটা করা যাবে না। হাদিসের মধ্যে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক
অন্যায়ভাবে তালাক দেওয়া, এটা হলো মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক একটা হারাম কাজ। কাজেই বাবা মার ওয়াদারে কোনো সন্তানের জন্য হারাম কাজ করা জায়েজ নাই, এটা নবীজির হাদিস। বাবা মা ওয়ার্ডার যতই দেখ, বাবা মা যদি কোনো হারাম কাজের ওয়ার্ডার দেয়, সেই ওয়ার্ডার পালন করা সন্তানের জন্য জায়েজ নাই। বুঝতেছেন কথা? শুধু এক বাবা না, 14 বাবাও যদি বলে এই কাজটা কর, কাজটা হারাম, আপনি করতে পারেন না, এই ক্ষেত্রে বাবার কথা অমান্য করলে গুনাহ হবে না, বাবার নাফরমানি হবে না। বাবা অধিকার নাই আপনার বউকে তালাক দিতে বলবে সে। হ্যাঁ, শরীয়ত সম্মত কারণ যদি থাকে, যেই সকল শরীয়ত সম্মত কারণে শরীয়ত তালাকের বিধানকে বৈধ রেখেছে, সেটা ভিন্ন কথা। এই শরীয়ত সম্মত কারণে যদি বাবা ছেলেকে তালাক দিতে বলে, এটা মন করা আপনি তালাকের মাসলা কয়টা করছেন, কয়টা জানেন? এটা কোনো বিজ্ঞ মুফতির কাছে যেতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে, পুরো অবস্থা তুলে ধরতে হবে যে আমার ছেলে এবং ছেলের বউয়ের এই অবস্থা, কাজেই এখন কি করতে পারি। আমাদের সমাজে হয়ে গেছে উল্টা, তালাক আগে ঠাস ঠাস দিয়ে ফেলে, তালাক দেওয়ার পরে মাসলা জানতে আসে। উচিত ছিল আগে মাসলা জানো, এরপরে তালাক দাও। শরীয়তের চাহিদা কি? আগে তালাকের মাসলা তুমি ভালোভাবে জানো, জানার পরে মাসলা জেনে এরপরে তুমি তালাক দাও, এটা ছিল শরীয়তের বিধান। আর হয়ে গেছে কি, মনে চায় যত, শুধু 3টা না, 1000 তালাকও দেয়, 100 তালাকও দেয়, 14 গোষ্ঠীরও তালাক দেয়, শুধু তার বউরে না, তার বউ, মা, দাদা, দাদি, বংশ শুদ্ধ পুরা গোষ্ঠীরও তালাক। বাপরে বাপ, কত বড় পাওয়ারফুল বেড়া হ্যাঁ, কি পাওয়ার তার, শুধু বউরে না, সবার উল্টা গেছে। শরীয়তের বিধান বুঝে আসছে, আগে তালাকের মাসলা জানতে হবে, এরপর কি করতে হবে, তালাকের যদি দিতে হয় তালাকের ময়দানে নামতে হবে। আর আমরা করি কি, আগে তালাক দেই ডিসমিস করে, এরপরে দৌড়াই হুজুরদেরকে, হুজুর তালাক তো দিছি, এখন কি করণীয়? না, এটা তো সমাধান না। যে কোনো ইবাদত করার ক্ষেত্রে মাসলা, আগে মাসলা জানতে হয় না, এরপরে না আমল। তালাক এটা একটা আমল, এটা শরীয়তের একটা বিধান, আপনি মন মত করে করতে পারেন না, এটা আগে জানতে হবে এটা কি জিনিস, এটা কিভাবে প্রয়োগ করতে হয়, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা আগে জানতে হবে। এই জানা ছাড়া আপনি আমল করলেন কেন? এখন দৌড়ান হুজুরদের কাছে, যে সমাধান কি? আগে যাওয়া দরকার ছিল হুজুরদের কাছে, যে আমাদের স্বামী স্ত্রীর মাঝে এই অবস্থা, আমার ছেলে বউয়ের মাঝে, আমার মেয়ে বা মেয়ের জামাইয়ের মাঝে এই অবস্থা, আমরা কি করতে পারি, পরামর্শ করেন। এরপর তালাকের তালাক হলো ইসলামের মধ্যে যতগুলো বৈধ কাজ আছে, সবচেয়ে কি বৈধ, নিকৃষ্ট বৈধ কাজ। কি বৈধ কাজ? নিকৃষ্ট বৈধ কাজ। এখন এই তালাক দেওয়ার শর্ত আছে, খেয়াল করে মাসলা শুনেন। 1 নম্বর শর্ত, তালাক কখন দেওয়া যাবে। পিছনের যে 4টা পদক্ষেপের কথা বলা হয়েছে, গত জুমাও বলেছি, আজকেও সংক্ষিপ্ত টাচ দিয়েছি। এই পদক্ষেপগুলো লম্বা সময় নিয়ে ঠান্ডা মাথায় চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে হবে। এরপরেও যদি কোনোভাবে স্ত্রীকে মানানো না যায়, স্ত্রীকে বোঝানো না যায়, তাহলে তালাকের ময়দানে নামতে হবে। এক্ষেত্রে 1 নম্বর, মৌলিক মাসলা বলবো, শুধু পুঙ্খানুপুঙ্খানু প্রয়োজন হলে আলাদাভাবে জেনে নিবেন, এত মজলিসে পুঙ্খানু বলতে গেলে সময় কোলাবে না। 1 নম্বর শর্ত, আপনি যে স্ত্রীকে তালাক দিচ্ছেন, স্ত্রী ওই সময় পবিত্র হতে হবে, মাসিক অবস্থায় থাকতে পারবে না। মিন্স চালু অবস্থায় তালাক দিলে কবিরা গুনাহ হবে, আপনি মারাত্মক হারাম কাজ করলেন, এই একটা গুণ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই তালাক দিতেই হয়। 1 নম্বর শর্ত হলো স্ত্রী কেমন থাকতে হবে, পবিত্র থাকতে হবে। এমন পবিত্র, যেই পবিত্রর মধ্যে আপনি স্ত্রীকে ব্যবহার করেন নাই। কেন? যেই পবিত্রতার মধ্যে আপনি স্ত্রী ব্যবহার করে ফেললেন, এখন আপনার জরুরত পুরা হয়ে গেছে, এখন আর এই মহিলা দরকার নয়, বা ছেড়ে দিলাম না, এটা ইসলাম বলে না। ইসলামের বিধান হইল, যদি আসলেই তালাকের প্রয়োজন হয়, যখন মহিলাটা পুরা পবিত্র, হায়েস থেকে পবিত্র হয়েছে, পুরা পবিত্র সময়ের মধ্যে একবারও তুমি তার কাছে যাও নাই, এমন অবস্থায় ফিকির করে যে তালাক দিতে হয়, তাহলে তাকে মাত্র 1টা তালাক দিতে পারো। 1টার বেশি দিলে গুনাহ হবে। সাধারণ কোনো গুনাহ না, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, যে গুনাহ একটাই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট।
কিভাবে বললে বুঝবেন গুনার ওজনটা, এটা আমার ভাষা পাইতেছি না আমি। এত মারাত্মক গুনাহ একটার বেশি তালাক দেওয়া। পবিত্র অবস্থায় কটা দিবেন? একটা। 1 নম্বর শর্ত হলো এটা। 2 নম্বর শর্ত হলো তালাক দেওয়ার সময় আপনার শরীরে কোনো রাগ থাকতে পারবে না, আপনার মাথায় কোনো গুসা রাগ থাকতে পারবে না। কেন? রাগের মাথায় কোনো ফায়সালা দিলে সেই ফায়সালাটা কশ্চিন কালেও সঠিক ফায়সালা হয় না। বলেন, হয়নি সঠিক ফায়সালা? রাগের মাথায় যদি কোনো বিচার করেন, কোনো ফায়সালা দেন, সে ফায়সালা কি সঠিক হবে? কশ্চিন কালেও সঠিক হবে, সে ফায়সালা ভুল হবে। এই জন্য রাগের মাথায় তালাক দেওয়ার একটা ফায়সালা, এই ফায়সালাটা রাগের মাথায় দিতে পারবেন না। যদি রাগের মাথায় তালাক দেন, আপনি মারাত্মক গুনাহগার হলেন। বাকি এরকম না যে তালাক দিলে হবে না, হ্যাঁ তালাক দিলে হয়ে যাবে। আপনি রাগের মাথা দেন আর যেমনে দেন, তালাক এমন একটা গুলি, এটা একবার বের হয়ে গেলে আর কোনো ঢোকানোর কায়দা নাই। আপনি যদি মনে করেন আপনার একটা দোস্তরে একটা রাগের মাথায় ধারালো তরবারি দিয়ে পেটের মধ্যে ঢুকায় দেন, এরপরে বলা পারে আমার তো রাগের মাথায় ঢুকেছে এই জন্য ভুল হয়ে গেছে, ওই পেট জোড়া লাগবে? কথা কয় না? ওই পেট কাটবে না? আপনি রাগের মাথায় ঢুকান আর ঠান্ডা মাথায় ঢুকান, ওর পেট কি হয়ে যাবে? কেটে যাবে। পরে আপনি রাগ ঠান্ডা হওয়ার পরে যত কিছুই বলেন, আপনি ডান্ডা খাবেন কি খাবেন না? তাহলে এটা বুঝলো, ওইটা বুঝেন না কেন? বাকি বিধান হলো রাগের মাথায় তালাক দিলে গুনাহ হবে, কিন্তু যদি দিয়ে দেন তাহলে তালাক অবশ্যই হবে। অনেকেই মাসলা বের করছে যে রাগের মাথায় তালাক দিছি তো এই জন্য এই তালাকটা হয় নাই। আরে কেউ ঠান্ডা মাথায় ভালোবাসে কেউ তালাক দেয়, বিবি আমি তোমারে খুব ভালোবাসি এই জন্য তোমার একটা তালাক দিলাম, খুশি আছো? এরকম দেয়নি কেউ কোনো সময়। তালাক তো বাংলাদেশে রাগের মাথায় দেয়। তো রাগের মাথায় তালাক যদি না হয় তাহলে কোনো তালাকই তো হবে না। কোথায় থেকে মাসলা আবিষ্কার করছে এগুলা আল্লাহই জানে। প্রত্যেকেই মুফতি বাংলাদেশের, এক বিদেশ থেকে একটা জামাত আসছিল, বিদেশি জামাত বাংলাদেশ, ওই জামাত তাবলিগ জামাত আর কি। তাবলিগ জামাত চিল্লা শেষ করে যখন বিদেশে চলে গেছে, সাথে সঙ্গে জিজ্ঞাসা করেছে বাংলাদেশ কেমন পাইলা? সে বলছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক দেশ হলে বাংলাদেশ আছে। কেন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ডাক্তার, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বড় বড় মুফতি। কিভাবে? যে কাউকে কোনো সমস্যার কথা বলো, হ্যাঁ প্যারাসিটামল, নাপা, এই সিস্টাসিন, ওষুধের অভাব নেই। প্রত্যেকটা আপনি বলেন আমার এই সমস্যা, সে আপনার চিকিৎসা দিয়ে দিবে। বলেন দিবে কি দিবে না? যাকেই বল জিজ্ঞেস করে দেখেন, সে একটা সমাধান আপনাকে দিয়ে দিবে, ওষুধের নাম বলে দিবে, এটা করো বলে দিবে। এরকম যে কোনো মাসলা জীবনও সে মাসলার মও পড়ে নাই, তাকে জিজ্ঞাসা করে সে সমাধান দিয়ে দেয়, এটা সমাধান, এটা মাসলা দিয়ে দিবে সে। এই জন্য উনি বলছেন যে বাংলাদেশের মানুষ সবাই বড় বড় ডাক্তার আর সবাই কি মুফতি, তো সবাই মাসলা দিতে পারে, সবাই চিকিৎসা দিতে পারে। ঠিক আমাদের প্রশংসা করছে নাকি আমাদের বেইজ্জত করছে? না, অনেকে মনে করে আমাদের প্রশংসা করছে। আমাদের সহি বোঝ দান করে। এই জন্য আন্দাগুন্দা মাসলা দিলে চলবে না। শরীয়তের বিধান নবীরা পর্যন্ত মন গড়া দিতে পারে না। প্রত্যেকটা নবীরা যে মাসলা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়েই মাসলা দিয়েছেন। মন গড়া কোনো মাসলাদের অধিকার কোনো নবীদেরও নাই, আলেমদের তো নাই, আর সাধারণ লোকদের প্রত্যেক অধিকার আছে যে মনে চাইলে মাসলা দিয়ে দেয়, এটা করা যাবে না। এই জন্য আপনি রাগের মাথায় দেন আর হাসতে হাসতে দেন, আর যেভাবেই দেন তালাক দিয়ে দিলে তালাক অবশ্যই হয়ে যাবে, সেটা আর ফেরত আসবে না। হাদিসের মধ্যে নবীজি বলছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, সহিহ হাদিস। কি বলেন? 3টা জিনিস এমন আছে, এই জিনিস 3টা যেভাবেই মানুষ প্রয়োগ করুক এটা বাস্তবে পরিণত হয়ে যায়। হেসে হেসে প্রয়োগ করুক, রাগের মাথায় প্রয়োগ করুক, চোখ বন্ধ করে প্রয়োগ করুক, রাতের অন্ধকারে প্রয়োগ করুক, দিনের আলোতে যেভাবে প্রয়োগ করুক, প্রয়োগ করলে সাথে সাথে বাস্তবায়ন হয়ে যাবে। তালাক, নিকাহ, ইতাক, এই 3টা। 1 নম্বর হলো তালাক। এই তালাক শব্দটা যেভাবেই প্রয়োগ করুক, রাতের অন্ধকারে কেউ নাই, আপনি সেখানে বসে ঠান্ডা মাথায় আপনার স্ত্রীকে সম্বোধন করে 3 তালাক দিয়ে দিলেন, বাস হয়ে গেছে তালাক। স্ত্রী কানে খবরটা পৌঁছা মাত্র শেষ, আপনার জন্য বিচ্ছিন্ন, আর ব্যবহার করা যাবে। যেভাবেই দেন, মুখে উচ্চারণ করেন, শেষ,
রাগের মাথায় বলছেন তালাক হবে না, এই মাসলা দিয়েন না, জাহান্নামে চিরজীবন জ্বলতে হবে। বুঝে আসছে কথা? এরকম বিবাহ শাদী আপনি রাগের মাথায় বলেন, দুইজন সাক্ষীর সামনে এক মেয়ে প্রস্তাব আপনি কবুল বলেন, বাস বিয়া হয়ে গেছে। এই যে বিভিন্ন স্কুল কলেজে রং তামাশা করে না, বিভিন্ন ছাত্রীরা ছাত্রের কাছে বিয়া দেয়, এই ওরা তোর কাছে বিয়া দিলাম, তুই কবুল করলি? হ্যাঁ আমি কবুল করে নিলাম। বিয়া কিন্তু হয়ে গেছে ওখানে। এই মেয়েকে আর এক জায়গায় বিবাহ দিতে হইলে ওই স্বামীর থেকে তালাক নিতে হবে, না হয় বিবাহ দিলে বৈধ হবে না। এত সহজ মনে করছেন বিষয়গুলা? এগুলো রং তামাশা, এগুলো রং তামাশার কোনো বিষয় না। রং তামাশা করে বলেন আর রাগ করে বলেন আর যেভাবেই বলেন, বলে ফেললে বাস্তবায়ন হয়ে যাবে, বাকি গুনাহগার হবেন। রাগের মাথায় যদি তালাক দেন তাহলে কি হবেন? গুনাহগার হবেন। তাহলে তালাক দেওয়ার 1 নম্বর শর্ত কি? পবিত্র অবস্থায়, এমন পবিত্রতা যেখানে স্ত্রীকে ব্যবহার করা হয় নাই, এমন পবিত্রতায় তালাক দিতে হবে। 2 নম্বর শর্ত হলো মাথায় রাগ রাখা যাবে না, ঠান্ডা মাথায় ফিকির করে মাসলা জেনে সবকিছু বুঝে এরপরে প্রয়োগ করতে হবে। 3 নম্বর শর্ত হলো যে তালাক একটা দিতে হবে, বেশি না। বেশি দেওয়া গুনাহ, অন্যায়, কবিরা গুনাহ হবে বেশি দিলে। বেশি দেওয়ার দরকারটা কি? আপনি কেন দিবেন বেশি? একটা বেশি দিলে আপনার যেটা চাহিদা ওটা তো একটার দ্বারাই বাস্তবায়ন হবে, তো বেশি দেওয়া দরকার কি? কোথায় পাইলেন বেশি দিতে হবে? 3টা দিতে হবে। আপনি কে শেখাইতো? জানলেন পত্রিকা কে বলবো আপনাকে তালাক 3টা দিতে হয়? তালাক দিতে হয় একটা। কয়টা? দিতেই হয় তাহলে কয়টা দিবেন? একটা দিবেন। হয়তো রাজিই, হয়তো পায়, এর বেশি কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। যদি রাজিই দেন, আবার তালাকের মাসলাটা শুনেন সরি ভাবে, ঠান্ডা মাথায়। ওই যে শর্তগুলো বললাম, স্ত্রীকে যদি 1 তালাক দেয়, আমি তোমাকে 1 তালাক দিলাম, এখানে কোনো নিয়তের প্রয়োজন নাই। তালাকের মধ্যে কি লাগে না? কোনো নিয়ত লাগে। আমি তালাক দেওয়ার নিয়ত করি নাই, আমি শুধু তাকে ভয় দেখানোর জন্য এগুলো বলছি। অনেকে বলে না এগুলো, এই সমস্ত কথায় কাজ হবে না। তালাক প্রয়োগ হওয়ার জন্য কি লাগে না? কোনো নিয়ত লাগে না। কোথায় পেয়েছেন আপনি? যদি কোনো নামাজ পড়তে দাঁড়াইছেন নাকি জোহরে জুম্মার 2 রাকাত ফরজ আল্লাহু আকবার, এরকম কোনো নিয়ে নেই। এটা কথাই এরকম, কথা বলবেন শেষ, এগুলো নিয়ত লাগবে না। বিয়া করার জন্য নিয়ত করতে হয় না? শুধু মুখ দিয়ে কবুল বললেই হয়ে যায়? কথা বলেন, নিয়ত করতে হয়নি কোনো? শুধু মুখ দিয়ে আপনি বলবেন কবুল, বাস হয়ে গেছে আপনার বউ। এরকম সারা সময় শুধু বলবেন তালাক শেষ, কোনো নিয়ত লাগে না এখানে। এইভাবে যদি 1 তালাক দিয়ে দেন, তাহলে এই মহিলা 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে। যদি হায়েজ ওয়ালি, মিন্স ওয়ালি মহিলা হয়, 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবে। এর ভিতরে যদি স্ত্রীর ভুল বুঝে আসে না, আসলে এই স্বামীকে মানা দরকার, এই স্বামীর কথা মানলে আমার লাভ হবে, কারণ শয়তান তো বুঝাইছে, বুঝেন না? শয়তান এরা বুঝাইছে, আর তুই এত সুন্দরী একটা মহিলা, তোর বাবা মার কত সম্পদ, তোর বংশ কত উন্নত, এমন একটা শেষরা গাঞ্জুকটি সেরার কাছে তোর বিয়া দিল। এটা কারে বুঝায়? বউরে বুঝায়। কে বুঝায়? শয়তান বুঝায়। কামরা করলো কি? তুই এত সুন্দরী একটা মহিলা, এই গাঞ্জুকটি একটা সেরার কাছে তোর বিয়া দিল, যার নাই কোনো সম্পদ, যার নাই কোনো চেহারার ঢং, যার নাই উপার্জনের কোনো ক্ষমতা, কি দেখে তোর বিয়া দিল এর কাছে? এইভাবে কারে বুঝায়? স্ত্রীরে বুঝায়, স্বামীরে বুঝায়। আরে তুই দেখতে কত টকবকে যুবক, তোর শরীর স্বাস্থ্য কত সুন্দর, কত উঁচা লম্বা, তোর বংশের কত উন্নত, তুই কত টাকা মাসে ইনকাম করতে পারিস, এই ফকুন্নিরে তুই বিয়ে করে নিয়েছিস, এই ভুসুঙ্গিরে তুই বিয়ে করে নিয়ে আসছিস, আর বউ খুঁজে পাইলি না দুনিয়াতে। কে কারে বুঝায়? শয়তানে বেটারে বুঝায়। বেটার সঙ্গে কথা তো ঠিক, আমি কি বিয়া করলাম এটারে, কিরম দেওয়া যায়, এদের একটা ব্যবস্থা করা দরকার। এইভাবে সারাসারি হয়। শয়তানে ওষুধ দেয়, এদের দুষ্কার শয়তানের। কিন্তু এই দোষের ফল তো আপনাকে ভোগ করতে হবে, শয়তান তো ভোগ করবে না। এই আরেক প্রকার মানুষ আছে নারীবাদী, যার এই লোকটাকে সারাদিন বউডারে বন্দি করে রাখে, বাহিরে যেতে দেয় না, আর সারাদিন খালি স্বামীর খেদমত করতে পায়, শ্বশুর শাশুড়ি কাম কাজ করতে বলে। কেমন কথা এটা সহ্য হয় না। তো বউ স্বাধীন, এত কাম করার জন্য লোক রাখবে, তোমার স্বামী কর্মচারী রাখবে, কাজের বুয়া রাখবে, এগুলা দিয়ে কাজ করাবে, তোমাকে দিয়ে কাজ করাবে কেন? তোমার টাকা পড়ছে, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, টাকা পড়ছে। এগুলা বোঝায়। কারে বোঝায়? বউরে বোঝায়। আরো বোঝায়
এসে তুমি যদি বাহিরে কোনো চাকরি বাকরি করতা, বাড়িতে কোনো কাম কাজ করতা, তো কত পয়সা পাতিও পাইতা, কত সম্মানে থাকতা তুমি। দেখেন কি বুঝ, অনেক মানুষ এগুলো বলতেছে। অফিসে বসদেরকে খুশি করার জন্য নিজের সর্বোচ্চ সৌন্দর্য প্রদর্শন করে চা বানায় খাওয়ায়, ঝালমুড়ি কিনে এনে খাওয়ায়, কথা বুঝেন না, বিভিন্ন আমরা ভর্তা করে খাওয়ায়, কথা বুঝেন না, পেয়ারা ভর্তা করে খাওয়ায়। কারে? বসদেরকে কি করার জন্য? তার কাছে নিজেকে প্রিয় বানানোর জন্য, তার মনকে জয় করার জন্য। এগুলো সব নারী স্বাধীনতা, এগুলো কোনো কি নাই, সমস্যা নেই। অন্য পুরুষকে খুশি করার জন্য, অফিসের বসগুলোকে তৃপ্তি দেওয়ার জন্য নিজের সর্বস্ব বিলীন করে দিতেছে, এটা নিয়ে নারীবাদীদের কোনো মাথা ব্যথা নাই। এটা হলো নারী স্বাধীনতা। আর শরীয়ত সম্মতভাবে, শরীয়ত পন্থায় স্বামীর ঘরে থেকে স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর মনকে জয় করার চেষ্টা করবে, এটাকে মনে করে পরাধীনতা, এটাকে মনে করে জুলুম, এটাকে মনে করে স্বামীর অত্যাচার। এই নারীদের ব্রেন ওয়াশ করা হয়েছে। এই জন্য এই সকল বিকৃত মস্তিষ্কের নারীরা এগুলো চিন্তা করে থাকে। যারা সভ্য ভদ্র ফ্যামিলির নারী, যাদের মস্তিষ্ক বিকৃত নয়, তারা স্বামীর ঘর ছাড়া অন্য কারো সেবা যত্ন করে সুখ তালাশ করতে পারে না। সুখ তালাশ করলে স্বামীর ঘরেই সে একমাত্র সুখ তালাশ করবে। সভ্য নারী যারা, তারা। আর অসভ্য নারী, বর্বর যুগের মেজাজের নারী যারা, তারা পর পুরুষকে নিজেদের সৌন্দর্য লেলিয়ে দিয়ে সুখ তালাশ করার চেষ্টা করবে। আর নিজের ঘরে এসে স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, নিজের স্বামীর সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করবে। এগুলো অভদ্র নারী, বর্বর জাহেলি যুগের নারী এগুলো। কথা বুঝতেছেন? এই কথাগুলো কি বাস্তব না? বাস্তব চিত্র সমাজের এটা। শুধু এখানে না, সমস্ত গ্রামে, সব জায়গায় এই চিত্র। পরপুরুষকে খুশি করার জন্য খুব মিষ্টি মাখায় কথা বলে। পরপুরুষ ফোন দিলে এত সুন্দর মিষ্টি সুরে কথা বলে, পরপুরুষ তার মুখ দেখে নেয়, খুশিতে বাঘ না জানি মহিলাটা কত সুন্দর। আর নিজের স্বামী ফোন দিলে কর্কশ মেজাজ। নিজের স্বামী ফোন দিলে মেজাজ কি? কর্কশ। নিজের স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলাকে অন্যায় মনে করে। আল্লাহ সকল নারীদের সহি বুঝ দান করেন। বলছিলাম যে কি বলছি, কতটুকু গেছি, তালাক একটা যদি হয়ে যায়, তাহলে 3 মিনিট শেষ হওয়ার আগে স্বামী যদি চায়, ভুল বুঝাবুঝি স্বামীরও হয়ে গেছে, স্ত্রীরও হয়ে গেছে, তার আবার মিলতে চায়, এখন শুধু চাইলেই তাকে নিয়ে নিতে পারে, আর কোনো ধরনের অসুবিধা নাই। বাস আমি তোমাকে বিবি হিসাবে নিয়ে নিলাম, বাস হয়ে গেল। 3 মাসের ভিতরে 3 মিনিট শেষ হওয়ার আগে যদি নিতে চায়, মৌখিকভাবে নিতে পারে, অথবা স্ত্রী সুলভ ব্যবহার করলেই এই স্ত্রী হিসেবে গণ্য হবে। নতুন করে বিবাহের প্রয়োজন নাই, কোনো কিছু লাগবে না। রাস্তা সব খোলা কিনা? এক তালাক দিলে রাস্তা সব খোলা থাকে কিনা? যদি চায় স্ত্রী 1 তালাকের পরে 3 মাসিক শেষ হওয়ার পরে অন্যত্র বিবাহ বসবে, সেটার অনুমতি আছে, কোনো সমস্যা নাই। আর যদি স্বামীর ঘরে আসতে চায়, স্বামীও তাকে নিতে চায়, 3 হায়েজের ভিতরে হইলে শুধু নিলেই হয়ে যাবে। আর 3 হাজ পার হয়ে গেলে নতুন করে বিবাহ করলেই স্ত্রী স্বামীর বউ হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। রাস্তা সব খোলা আছে কিনা? তাহলে কেন 3টা দিতে হবে? আপনি 3টা দিয়ে যেটা করতে চান, সেটা কি একটা দিয়ে হচ্ছে না? ভালো করে একটা দিয়ে হচ্ছে কিনা? তাহলে কেন 3টা দিবেন? কোথায় পাইলেন 3টা দিতে হবে? 3 তালাক বলতে কিছু নাই, 1 তালাক হলো শরীয়তের বিধান। এবার বুঝে আসছে কথা? এরপরে হলো বায়েন তালাক। 2 নম্বর স্তর হলো কি? বায়েন তালাক। বায়েন তালাকের বিধান 2 ভাবে হইতে পারে। একটা হলো ওই যে প্রথম যে 1 তালাক দেওয়া হলো, যে এই তালাক শুধু একটা তালাক বলছে, বায়েন শব্দ উচ্চারণ করে নাই, শুধু 1 তালাক এই শব্দ উচ্চারণ করছে। তাহলে 3 মাসিক পার হয়ে গেলে অটোমেটিক এই 1 তালাকটা বায়েনে পরিণত হবে। কিসে পরিণত হবে? বায়েন তালাকে পরিণত হবে। অথবা প্রথমেই যদি স্বামী স্ত্রীকে বলে আমি তোমাকে বায়েন তালাক দিলাম, তাহলে স্বামী গুনাহগার হবে, জাহান্নামী হবে। শুরুতে বায়েন তালাক দিলে স্বামী কি হবে? জাহান্নামী হবে। তবে হয়ে যাবে যদি বায়েন তালাক শুরুতেই দিয়ে দেয়, অথবা 1 তালাক দেওয়ার পরে
3 মাসিক শেষ হওয়ার পরে যে বায়েন হয়, দুনো সুরতে বায়েন হয়ে গেলে শরীয়তের বিধান কি? বায়েন হয়ে গেলে শরীয়তের বিধান হলো যে নতুন করে মোহর ধার্য করে 2 জন সাক্ষীর মাধ্যমে কি করতে হবে? আবার বিবাহ করে নিলে তার বউ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখানেও রাস্তা কি আছে? খোলা আছে। আর যদি চায় 3 মাসিক শেষ হওয়ার পরে অন্যত্র স্বামীর কাছে বিবাহ বসতে পারবে, এই রাস্তাও খোলা আছে। তাহলে 3টার কোনো প্রয়োজন মনে করতেছেন আপনারা? বুঝতেছেন কথা? একটা দ্বারাই হয়ে যায়। একটা দিয়ে যদি তৃপ্তি না মিটে আপনি একটা বায়ান দেন, তাহলেও আপনার চাহিদা পূরণ হবে। অন্যত্র বিবাহ বসতে পারবে 3 মাসিক শেষ হওয়ার পরে, আর চাইলে আপনিও আবার নিতে পারবেন নতুন বিবাহের মাধ্যমে। এই হলো বায়ান তালাক। এরপরে হলো তালাকে মুগাল্লাজা, 3 তালাক যেটাকে বলা হয়। সবচেয়ে নিকৃষ্ট এটা যে দিবে ওই স্বামী জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ওর ঠিকানা সোজা জাহান্নাম, যে 3 তালাক দিবে। 3 তালাক যদি দিয়ে ফেলে আর কোনো রাস্তা খোলা নাই, সমস্ত রাস্তা বন্ধ। 3 তালাক দিয়ে ফেললে সমস্ত রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, আর কোনো রাস্তা খোলা নেই। এখন এই মহিলার একটাই করণীয়, 3 মাসিক অপেক্ষা করবে। 3 মাস পরে, 3 মাসিক অতিবাহিত হওয়ার পরে অন্যত্র স্বামীর কাছে বিবাহ বসবে, শেষ। প্রথম স্বামী আর কোনোভাবে এই মহিলাকে নিতে পারবে না। যত বড় হুজুর দিয়ে, মক্কার ইমাম দিয়েও যদি কিছু টাকা দিয়ে আবার বিবাহ করায়, এই বউ স্বামীর জন্য হালাল হবে না। 3 তালাক দিয়ে ফেলে রাস্তা টোটাল বন্ধ, আর কোনো রাস্তা খোলা নাই। কাজে এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিতে যাবেন? এত মারাত্মক সিদ্ধান্ত পর্যন্ত আপনাকে কেন যেতে হবে, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই? বুঝতেছেন কথা? এই জন্য এটা করা যাবে না। অনেকেই বলে যে তালাক দেওয়ার সময় ওখানে কি ছিল না, কোনো সাক্ষী ছিল না। আরে বেকুপের দল, তালাক দেওয়ার কোনো সাক্ষী লাগে নাকি? বললাম না, রাতের অন্ধকারে কেউ নাই, আপনি একবার নদীর ঘাটে বসে তালাক দিতেছেন, বাস তালাক হয়েছে, কোনো সাক্ষী দরকার নেই। তালাক প্রয়োগ হওয়ার জন্য কি লাগে না? সাক্ষী লাগে না। এই 3 তালাক হয়ে গেলে বউ শেষ, আর কোনো সুযোগ নাই। হাত্তা তানকিহা জাওজান গায়রা, কোরআনের আয়াত। যে এখন একটা করণীয় থাকে, সেটা হলো 3 মাস অতিবাহিত হওয়ার পরে আরেক স্বামীর কাছে যখন বিবাহ হইল, এখন দ্বিতীয় স্বামী চুক্তির মাধ্যমে না, নবীজি বলছেন যে চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিবাহ করায় তালাক নেয়, তাহলে স্বামী স্ত্রী দুজনের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অভিশাপ করতে থাকবে। ওই সংসার খুব সুখ হবে, তাই না? আল্লাহর অভিশাপ করলে সুখ হবে? তা আল্লাহ বলেন যে দ্বিতীয় স্বামী সংসার করবে তাকে নিয়ে, স্বামী স্ত্রী হিসেবে ব্যবহার করতে হবে। শুধু বিয়া দিলাম, 1 ঘন্টা রাখলাম কোন এক বুড়ার কাছে, এই বুড়ার থেকে বললাম তুই 1 ঘন্টা পরে ছেড়ে দিবি না, এত সহজ না। 3 মাস পরে অন্য স্বামীর কাছে বিবাহ হইতে হবে। এমন স্বামী যে সক্ষম পুরুষ, কোনো বাচ্চা অথবা বুড়ার কাছে দিলে হবে না। সক্ষম পুরুষ যে তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করতে পারে, এমন পুরুষের কাছে বিবাহ হইতে হবে। বিবাহ হওয়ার পরে সে অনবরত ঘর সংসার করতে থাকবে। এরপরে যদি কোনো কারণবশত দ্বিতীয় স্বামীটা মারা যায়, অথবা দ্বিতীয় স্বামীটা কোনো কারণে আবার তাকে তালাক দিছে, ব্যবহার করার পরে, ব্যবহার আগে তালাক দিলে গ্রহণযোগ্য না, ব্যবহারের পরে তালাক দিছে, তাহলে আবার 3 মাসিক অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আবার যদি প্রথম স্বামী চায় তাহলে বিবাহ করতে পারে। এটা কি ঘৃণার বিষয় নাকি অনেক আনন্দের বিষয়? ঘৃণার বিষয় না? এমন পুরুষও কি হইতে পারে সমাজে? নিজের বউরে দিয়ে দিল, তো এই কাজ করলি কেন? যে কাজে দিতে মারাত্মক অবস্থা তৈরি হয়। কথা বুঝতেছেন? এই হলো তালাকের সংক্ষিপ্ত বিবরণ। এটা দিয়ে কেউ মাসলা দিয়েন না, শুধু একটু মাথায় ঢোকানোর জন্য বললাম। মাসলা তালাকের এত সহজ না। বিজ্ঞ কোনো মুফতি ছাড়া তালাকের মাসলা বাস্তবায়ন করলে যারা করবে, যারা করাবে সবাই জাহান্নামী। নামাজ না পড়তে পারেন, রোজা না রাখতে পারেন, শুধু শুধু অন্যায় করে জাহান্নামে যায় না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এরপরে হলো ইদ্যত, সেটাই শেষ কথা। তালাক হয়ে গেলে ইদ্যতের বিষয় থাকে। ইদ্যত কি শুনছেন না শব্দটা? ইদ্যত, ইদ্যত মানে হলো গণনা। 2 প্রকারের ইদ্যত থাকে। একটা হলো স্বামী মরে গেলে ইদ্যত, আরটা হলো স্বামী তালাক দিলে ইদ্যত।
সাধারণ কোন আত্মীয় মরে গেলে 3 দিন শোক পালন করতে হয়। কয়দিন? 3 দিন। আর স্বামী মরে গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। স্বামী তালাক দিলে কমপক্ষে 3 মাস শোক পালন করতে হয়। তাহলে সম্পর্ক কোনটা বেশি মজবুত? স্বামী স্ত্রীটা বেশি মজবুত কিনা? যার ফলে স্বামী হারায় গেলে কত দীর্ঘদিন স্বামীর জন্য শোক প্রকাশ করতে হয়। কত গভীর সম্পর্ক এটা আল্লাহ করে দিয়েছে। এটার মূল্যায়ন যদি না করি, 3 কথাতে ছেড়ে দিলাম, আমার কাছে গুলি 3টা ছিল, মেরে দিলাম, আমি আল্লাহর নাফরমান, আমি আল্লাহর অবাধ্য বান্দা, আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করেন। যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে, ভালো করে শোনেন, যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে, তাহলে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত হলো তার ইদ্যত। তালাকের হোক অথবা মৃত্যুর হোক, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে তার ইদ্যত খতম। কথার কথা, স্বামী স্ত্রীকে তালাক দিছে, এমন অবস্থায় স্ত্রীর পেটে 9 মাসের বাচ্চা আছে। বোঝেন কথা? তালাক দেওয়ার 2 ঘন্টা পর স্ত্রীর পেট থেকে বাচ্চা হয়ে গেছে, স্ত্রীর ইদ্যত খতম, সে চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। অথবা পেটে বাচ্চা আসার 1 মাস পরে তালাক দিছে, এরপরে 9 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। 9 মাস পরে যখন বাচ্চা হবে তখন ওই মহিলার ইদ্যত শেষ হবে। কাজে যেই স্বামী এই মহিলাকে এত দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দেওয়ার জন্য বাচ্চা শুরুতে আসার সময় তালাক দিল, ওই মহিলা আপনি কি, ওই পুরুষ আপনি কি মনে করেন? জালেম না? নিঃসন্দেহে জালেম, তার ঠিকানা জাহান্নাম। এই জন্যই বলছি কি শর্তে তালাক দিতে হয়, 3টা শর্ত বলছি। এই হলো গর্ভবতী নারীদের ক্ষেত্রে। এরকম যদি কারো স্বামী মারা যায়, একই বিধান। স্বামী মারা যাওয়ার 1 ঘন্টা পরেই যদি স্ত্রীর পেটের বাচ্চা প্রসব হয়, স্ত্রীর ইদ্যত সাথে সাথে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ইদ্যত পালন করা লাগবে না। আর যদি বাচ্চা প্রসব না হয়, বরং দেরি হয়, তাহলে যত কয় মাস দেরি হবে, ওই কয় মাস স্ত্রীকে অপেক্ষা করতে হবে, স্বামীর জন্য সুখ পালন করতে হবে। আর ইদ্যত পালন নিয়ম হলো কোনো প্রকারের অলংকার ব্যবহার করতে পারবে, নাকফুল, কানফুল, হাত ফুল, পা ফুল, কত ফুল আছে না, একটাও ব্যবহার করতে পারবে না। কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধিময় সাবান ব্যবহার করতে পারবে না, ঝাঁকানাকা জামা কাপড় ব্যবহার করতে পারবে না। একেবারে সাদা মাথা জীবনযাপন করতে হবে। ইদ্যতের সময়কালীন এটা হলো করণীয়। স্বামীর ঘর থেকে বের হতে পারবে না, একান্ত চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে স্বামীর ঘর থেকে, যে স্বামী মারা গেছে অথবা তালাক দিছে, ওই স্বামীর ঘর থেকে বের হবে। কথা বুঝে আসছে? তো এই তালাক দেয়, তার ইদ্যত শেষ হওয়া পর্যন্ত ওই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর জন্য ওয়াজিব। ইদ্যত শেষ হওয়া পর্যন্ত স্ত্রীর যাবতীয় খরচ স্বামী বহন করবে, তবে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। কথা বুঝে আসছে? এই হলো গর্ভবতী নারীদের ইদ্যত। আরেকটা হলো গর্ভবতী না, স্বাভাবিক মাসিক চালু আছে এমন কোন মহিলাকে যদি কেউ তালাক দেয়, তার ইদ্যত কয়? হায়েস্ট 3 মাসিক। 3 মাসিক পার হয়ে গেলে একে একে তার ইদ্যত খতম। আর যদি স্বামী মারা যায়, মত অবস্থায় মহিলার কি চলে? মাসিক চলে। তাহলেও তার 4 মাস 10 দিনও তো, এটা মাসিক হিসাব না। কয়দিন? 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে, সাজসজ্জা বরণ করে সবকিছু বাদ দিয়ে স্বামীর ঘরে সাদা মাথা জীবনযাপন করতে হবে। এটা হলো মহিলাদের কি, স্বামী মারা গেলে ইদ্যত। আর কোনো কোনো মহিলা অনেক বয়স্ক হওয়ার কারণে তার মাসিক বন্ধ হয়ে যায়। 55 বছর পার হয়ে গেলে দেখা যায় মহিলাদের কি হয় না, মাসিক আসে না, বন্ধ হয়ে যায়। এই মহিলারা কিভাবে ইদ্যত পালন করবে? এমন মহিলাদের স্বামী মারা যায়, একই কথা, তার ক্ষেত্রে বিধান একটাই। কোনটা? সেটা 4 মাস 10 দিন। শুধু বাচ্চা থাকলে বাচ্চা প্রসব করতে, আর না হয় কয়দিন? 4 মাস 10 দিন। আর যদি এমন মহিলার কেউ তালাক দেয় বুড়া বয়সে, তাহলে এই মহিলা 3 মাস অপেক্ষা করবে। যেহেতু মাসিক নাই, এই জন্য হাতে গুনে চাঁদের হিসাবে 3 মাস অপেক্ষা করবে। 3 মাস অপেক্ষা করার পরে এর পরবর্তীতে সে চাইলে অন্যত্র বিবাহ যেটা করা করতে পারবে। এই হলো তালাকের মোটামুটি সংক্ষিপ্ত বিধান। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো ভালোভাবে বুঝে এরপরে সামনে আগাবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।